দিলে আবার স্টেট। এটা পুরো একটা ইয়ে করে দেখানো, ওই যে ওই হ্যাঁ উপরে ওইটা দিয়ে। বুঝতে পারছি ভাই কি বলছেন। আমি স্টকটা একটু বড় করে নিই। এখন বুঝতে পারছেন? টানটা ইয়ে দেন, ইয়ে প্লেন টানটা দেন উপরেরটা, উপরে এইটা ওইটা দিয়ে দেখেন ওখান থেকে। এটা তো এটা না, এটা তো ধরেন রেগুলার যে চেঞ্জ হবে। সুমন পাল, আমাদের ইলেকট্রিসিটি চলে আসছে। আমাদের এখানে আসে নাই স্যার এখন। আমারও এসে আর কোথায় যাবে ভাইয়া? আমার তো এসে গেছে, আস্তে আস্তে মধ্যে দিয়ে দেবো। যখন লাইন থাকবে, বুঝছেন, লাইন মাথা থাকবে মানে তখন এইগুলা প্রয়োগ করা যায়, নিচের এগুলা। এইগুলা হ্যাঁ, এই তো এইখান দিলে রাউন্ডের মতো হয়ে তারপরে। কিন্তু যদি মাথা না থাকে, ক্লোজ কোন শেপের মধ্যে এটা প্রয়োগ হবে না, যে শেপগুলো ক্লোজ না এটার মধ্যে এটা প্রয়োগ হয়। হ্যাঁ জি স্যার। আর এটুকু তো এটার মধ্যে দিয়ে দেখি তো। আপনার পেজ এরকম লম্বাটে একটা পেজ কেন? আপনি স্ক্রিন বড় করে দেখেন পেজটা। আমি স্যার এটা আরেকবার কাজের জন্য দিয়েছিলাম আর কি। ওটা পিক্সেল থেকে ইঞ্চিতে নিয়ে আসেন, তখন বুঝবেন আপনি কি দিচ্ছেন। হ্যাঁ, এখন ঠিক আছে। তারপরে আমরা পিক্সেলে পেজ মেনটেন করবেন না, পিক্সেলে আমরা অনেক সময় বুঝি না ঘটনাটা কি হচ্ছে। পিক্সেলের সাথে তো আমাদের ওই রকম আইডিয়া নাই। স্টকের কাজ স্যার, আমি যে কাজ করছি স্যার এগুলো দেখাই। পেন্টুলের কাজ দেখাবেন না, ওরা করে নাই এখনো। ও আচ্ছা। এগুলো তো স্যার এখন আপনি দেখান স্যার আপনাদের। আমি তো স্যার আগের কিছু আর কি দেখলাম, গত ক্লাসে আপনি যা দেখাইছিলেন আর কি। শেপের ব্যবহার তো ওরা দেখছে, ঠিক না? সার্জিন সুবার কি অবস্থা? উনি কি শেয়ার টেয়ার করে দেখাইছে কিছু? দেখাই নাই স্যার। না এখানে দিলে ড্যাশের লাইন স্যার তো এটা দেখাইছিলেন কতটুকু গ্যাপ হবে, তারপর ড্যাশের সাইজটা কতটুকু হবে। ড্যাশের সাইজ যদি হয় 2, এখানে গ্যাপ আছে 2, তার মানে এটা হচ্ছে 4 আর এটা গ্যাপটা হচ্ছে 2। এটা তো স্যার দেখাইছেন আমাদের। হ্যাঁ হ্যাঁ, পুরো ক্লাসে। এখন আমরা এখানে ইচ্ছা মতো চেঞ্জ করতে পারি, যেন 2 ও দিতে পারি, লেন্থ দুটো সমান হবে। আবার এটাও বাড়িয়ে দিতে পারি, আমাদের ইচ্ছে মতো করতে পারি। সাইমাই দেখান, বুঝছেন? জি সার্জিন সুবা বলেন। স্যার আমার তো যেগুলো গ্যাপ ছিল আমি সেগুলো প্র্যাকটিস করতেছিলাম। হ্যাঁ হ্যাঁ বলছিলেন আপনি, হ্যাঁ বুঝতে পারছি। জি স্যার। ঠিক আছে, আমাদের সংখ্যা তো কম, 9 জন। মেয়েদের সবারই মনে আগ্রহ চলে গেছে, একেবারেই নাই, কেউ নাই। স্যার আমরা লেটে থাকি মনে 3-4 জন থাকি স্যার। দেখুন এগুলো কম, এগুলো স্টুডেন্ট কমে গেছে। তারপর আর কি দেখাবো? এখানে তো রাউন্ডের এটা রাউন্ডের এটা আমরা এখান থেকে রাউন্ডটা একটু মতো বাড়িয়ে কমে। আর হিলিং ব্রাশ টুলটা একটু দেখান তো। হ্যাঁ করেন, আপনারা মিক্স প্র্যাকটিস করেন। দ্বিতীয় পদ্ধতি হিলিং ব্রাশ টুলে জানাবো এখন। শেপ টুল দেখাবো দিন, দেখি না জানি না কি রকম পারবো কিনা। আপনার এই কোর্সটা কি ফার্স্ট নাকি? না না এটাই ফার্স্ট, আমি এর আগে কোনো কোর্স করিনি। আমি জাস্ট এর আগে ধরেন 20 দিনের মতন হবে ভিডিও দেখছিলাম ক্লাসগুলো অন্যান্য পেজে। আচ্ছা, আমি কম্পিউটার বেসিকের কোনো কোর্স করি নাই, প্রথমেই কোনো কম্পিউটারের কোনো কোর্সে ঢুকছি। ক্লোন টুল না, কোন টুল বলছিলেন?
কোনটা বলছিলেন আপু? হিলিং প্লাস টুল না? হিলিং ব্রাশ টুল। হিলিংটা তো স্যার বলছিলেন যে প্রথমে আমরা একটা জায়গা সিলেক্ট করব, দেন এইটা দিয়ে পাশের এরিয়াটা আমরা ফিল আপ করতে পারি। জি। ক্লোন আর হিলিং আর কেবল ধরেন সিমিলারই, ক্লোনটা ওর পাশের যে জায়গাটা আছে না এরিয়া, ওইখানে কালারটা ধরে তারপর ওইটা ফিল আপ করে, এই আশেপাশের কালারটার সাথে মেনটেন করে আর কি। ধরেন এই যে গাঢ় রং হয়েছে এখান থেকে, কারণ ওই যে পিছনে পাহাড় তারপর সমুদ্র রংটা কালো না, সেজন্য এরকম দেখা যায়। তারপর ক্লোন টুল হলে সেম এক্সাক্ট এইটাই বসতো এখানে। হিলিং টুল দিয়ে ধরেন আমরা এই সমুদ্রের অন্য